আসসালামু আলাইকুম। আজকে আমার বাবুর সকালের নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই হেলদি এবং সুস্বাদু একটি নাস্তা তৈরি করেছি। তো দেখতে থাকুন, আশা করি আপনাদেরও কাজে লাগবে। আপনাদের যদি ছোট বেবি থেকে থাকে, 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য এই খাবারটি প্রস্তুত করতে পারেন। তবে কিছু কিছু উপকরণ একটু কম দিতে হবে, এই আর কি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি আলু, সেটাও টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো 2 ধরনের সবজি ব্যবহার করতে পারবেন, বেশি সবজি দেওয়া ঠিক না। 2টা কোয়েলের ডিম নিয়েছি। এখানে নিয়েছি স্টিক নুডলস, তারপর নিয়েছি হচ্ছে কিছু পরিমাণ সাবুদানা, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি একটি। যেহেতু আমার বাচ্চার বয়স 2.5 বছর, সে এতটুকু ঝাল খেতে পারবে। আপনাদের বাচ্চা যদি আরও ছোট হয়, ঝাল খেতে না পারে, সেই ক্ষেত্রে ঝালটা স্কিপ করতে পারেন। তো সমস্ত উপকরণ কিন্তু আমি নিয়েছি, আর এটা দিয়ে আমি তৈরি করব খুবই সুস্বাদু এবং হেলদি একটি নাস্তা, যেটা আপনাদের বাচ্চাও খুব মজা করে খাবে, যেমনটি আমার ছেলেও খুব মজা করে খেয়েছে। খুবই ছোট্ট একটি ভিডিও, আশা করি কেউ স্কিপ করে দেখবেন না। আর আপনাদের ঘরে ছোট বাচ্চা থাকলে আপনাদেরও এই রেসিপিটি কিন্তু কাজে লাগবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি। আর তারপর হচ্ছে এখানে আমি মিষ্টি কুমড়া এবং আলুগুলো সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। পানিটা একটু কমই দেব, 2-3 বার করে হচ্ছে আমি পানিটা ব্যবহার করব, একবারে পানি দিতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমার বাচ্চা ভালো করে চিবিয়ে খেতে পারে, তাই আমি এতটুকুই সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এভাবেই রেখে দিব। তো আপনাদের বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে, সেগুলো কিন্তু সেক্ষেত্রে এগুলো আরও ম্যাশ করে নেবেন। এরপর হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাবুদানা এবং নুডলসগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে এটা হচ্ছে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব। তো কালারের জন্য এখানে একটু হলুদ ব্যবহার করব, তবে সেটা একদম শেষের দিকে। আপনারা চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারেন, যার যার ইচ্ছা। তো কেউ চাইলে কিন্তু এখানে আলু বা মিষ্টি কুমড়ার বদলে যে কোনো সবজি মানে শাক ব্যবহার করতে পারেন, সবুজ শাক, সেটাও কিন্তু অনেক হেলদি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু পানি দিব, তারপর হচ্ছে ফাইনালি আমার এটা কিন্তু তৈরি হয়ে যাবে অনেক হেলদি একটি বাচ্চাদের জন্য। তো তৈরি হয়ে গেল। এখন আমি চুলার জালটা লিভিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা ঠান্ডা করে বাবুকে খাওয়াবো। একটা বাটিতে করে এটা আমি বেড়ে নিচ্ছি। আর ডিম 2টা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি আলাদা করে, এর সাথেই খাওয়াবো। আপনারা চাইলে ডিমটা কিন্তু একদম ভেঙে এর সাথে ম্যাশ করে দিতে পারেন। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি কারোর কাজে লেগে থাকে বা একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।